আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। এখন আমরা আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্সের 4th টপিক, সেটা হলো রুলস অফ ইনফারেন্সেস আমরা দেখব। তো রুলস অফ ইনফারেন্সেস মূলত ইউজ করা হয় আমরা একটা ভ্যালিড কনক্লুশনে পৌঁছানোর জন্য। আমাদের কিছু গিভেন প্রিমিসেস দেওয়া থাকবে। যেমন আমরা যদি বলি প্রিমিসেস কি, প্রিমিসেস হলো আমরা একটা সিচুয়েশন বা একটা সিনারিও আমরা যেটা কল্পনা করি বা ধরে নিই, এটাকে আমরা হাইপোথেসিস হিসাবেও জানি। তো এই সিনারিও বা হাইপোথেসিস থেকে আমরা যদি একটা ভ্যালিড কনক্লুশন ড্র করতে পারি, সেটাই আমরা রুলস অফ ইনফারেন্সেসের মাধ্যমে দেখব। তো রুলস অফ ইনফারেন্সেস কোথায় ইউজ করা হয়? ম্যাথমেটিক্যাল প্রুফস, অ্যালগরিদম কারেক্টনেস সহ আরও অনেক জায়গায়। তো আমরা যদি একটু আরেকটু আগে গিয়ে দেখি, তাহলে এই যে আমরা যে বললাম যে আমাদের কি থাকবে, প্রিমিসিস থাকবে আর কনক্লুশন থাকবে। তো যেমন এখানে যদি দেখি যে আমাদের এই যে স্টেটমেন্টটা, এটা আমাদের প্রিমিসিস কি আর কনক্লুশন কি আর কনক্লুশন। আচ্ছা, প্রিমিসিস যেহেতু আমরা যে সিচুয়েশনটা ধরে নিতেছি সেটা, তাহলে আমরা ধরে নিতেছি কি, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, রাস্তা ভেজা থাকবে বা গ্রাউন্ড ওয়েট থাকবে। তাহলে কি, এই যে আমাদের এই প্রিমিসিস, এইটার বেসিসে কি আমরা একটা কনক্লুশন ড্র করলাম। এটাই হলো আমাদের আর কি বেসিক যে আর্গুমেন্ট থাকে ওইটা। তো পরবর্তীতে আমরা এই অনুযায়ী বলতে পারবো যে আমরা যদি পরবর্তীতে বলি, পরবর্তীতে আমরা দেখতে পারবো যে যদি কোনো সময় বৃষ্টি হয় তাহলে আমরা কি সহজেই ধরে নিতে পারবো যে আচ্ছা, তাহলে কি গ্রাউন্ড ওয়েট। তো এইভাবেই আমরা রুলস অফ ইনফারেন্স ইউজ করে আমরা একটা গিভেন আর্গুমেন্ট সেটা কি ভ্যালিড কিনা এভাবে চেক করব। এবং এইখান থেকে আমাদের হয় কি সিনারিও বেসড প্রশ্ন আসে, এবং কতগুলো প্রিমিসিস দেওয়া থাকে, এবং ওইগুলো থেকে আমরা একটা হয়তো কনক্লুশন ড্র করতে বলা হয় অথবা চেক করতে বলা হয় যে এটা কি ভ্যালিড নাকি। তো এই রুলস অফ ইনফারেন্সেসের জন্য আমাদের কিছু রুলস আছে, সেগুলো আমরা একটু দেখি। প্রথমে আমাদের আছে কি মডুস পোনেন্স। তো এটার ক্ষেত্রে কি হয় যে ধরি আমাদের একটা প্রপোজিশন আছে পি, আর আমাদের কি আছে, আমাদের কি প্লাস কিউ, তার মানে কি আমাদের কিউ পি এর উপর ডিপেন্ড করতেছে। তো এটার যদি আমি এক্সাম্পল হিসাবে বলি, তাহলে আমরা যেটা বললাম একটু আগে যে ইফ ইট রেইনস গ্রাউন্ড ইজ ওয়েট, তাই না? তো এখন যেহেতু আমি বললাম যে ইফ ইট রেইনস, তাহলে যদি বৃষ্টি হয় তাহলে কি গ্রাউন্ড ওয়েট থাকবে। তাহলে আমি পরবর্তীতে যদি কোনো সময় দেখি যে ইট ইজ রেইনিং, তার মানে কি আমি ইজিলি কনক্লুড করতে পারবো না যে দ্য গ্রাউন্ড ইজ ওয়েট। এটাই আর কি, যে আমাদের যদি একটা প্রিমিস দেওয়া থাকে যে বৃষ্টি হলে গ্রাউন্ড কি থাকবে, ভেজা থাকবে, তাহলে আমরা পরবর্তীতে যখনই বৃষ্টি হবে তখনই আমরা কি এটা বলতে পারবো না যে আমাদের গ্রাউন্ড তাহলে ভেজা। তো এটাই আর কি। তো এখানে আমাদের পি দিয়ে আমরা কোন প্রপোজিশন বোঝাচ্ছি, যে এই যেটাকে পি দিয়ে ইট ইজ রেইনিং, আর কিউ দিয়ে আমরা কি বোঝাচ্ছি, যে কিউ দিয়ে গ্রাউন্ড ইজ ওয়েট। তার মানে কি পি ইমপ্লাইজ কিউ কি, পি ইমপ্লাইজ এই যে এটা, এটাকে আমাদের কি বলে, মডুস পোনেন্স। এরপরে কি আছে, মডুস টোলেন্স। তো মডুস টোলেন্স অনেকটা সিমিলারই। আমরা যদি দেখি, এখানে আমরা যদি এখানেও বলি যে আগের মতো যে ইফ ইট রেইনস দ্য গ্রাউন্ড ইজ ওয়েট। আচ্ছা, এখানে আমরা বলতেছি যে এটা আমাদের হলো প্রিমিস, তার মানে এটা কি পি ইমপ্লাইজ কিউ, যদি বৃষ্টি থাকে তাহলে কি গ্রাউন্ড ভেজা থাকবে। এখন আমি বললাম যে গ্রাউন্ড ভেজা না, নট কিউ। এটা যদি আমাদের পি প্রপোজিশন হয় আর এটাকে যদি আমরা কিউ প্রপোজিশন নেই, তাহলে আমি বলতেছি যে আচ্ছা, যদি বৃষ্টি হয় তাহলে গ্রাউন্ড ভেজা থাকবে। কিন্তু আমি বললাম যে আচ্ছা, গ্রাউন্ড ভেজা না, তাহলে এটা থেকে আমরা কি কনক্লুড করতে পারি না যে আচ্ছা, গ্রাউন্ড যেহেতু ভেজা না তার মানে কি বৃষ্টি হয় নাই। তো এটাই বলছে যে এখানে যদি আমি নট কিউ লিখি, তাহলে এটার কনক্লুশন কি আসবে, পি, নট পি। তার মানে কি, তার মানে কি বৃষ্টিও হয় নাই। এটাই বলছে আর কি মধ্যস্থলাংশে। এরপর আছে হাইপোথেটিক্যাল সিলোজিজম। তো হাইপোথেটিক্যাল সিলোজিজমের ক্ষেত্রে আমরা দেখি এখানে বলছে পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, তাহলে কি পি ইমপ্লাইজ আর। এটা অনেকটা ওইরকমই, যে যদি বলি ইফ আই স্টাডি আই উইল গেট এ জব, এটা হলো আমাদের পি ইমপ্লাইজ কিউ। পি ইমপ্লাইজ কিউ, এখানে পি হচ্ছে আই স্টাডি আর আই উইল গেট এ স্যালারি, এটা হলো আমার কিউ।
এখন আমি কিউ ইমপ্লাইজ আর এটাতে যদি আমি আরেকটা স্টেটমেন্ট আনি, সেটা হলো ইফ, হ্যাঁ আমাদের কিউ কি ছিল, ইফ আই গেট এ জব আই উইল আর্ন মানি। তো এই যে আমাদের গেট এ জব, এটা কি আমরা কি দিয়েছিলাম, কিউ, আর তাহলে এটাকে আমরা আর। তাহলে আমাদের এখানে কি আছে, দুইটা আমরা প্রিমিস দেখতে পাচ্ছি, দুইটা আমাদের সিনারি দেওয়া আছে যে আমি যদি পড়াশোনা করি তাহলে আমি চাকরি পাবো, আর আমি যদি চাকরি পাই তাহলে আমি কি টাকা ইনকাম করতে পারবো। তাহলে আমি ডিরেক্টলি বলতে পারতেছি না যে যদি আমি পড়াশোনা করি তাহলে আমি কি টাকা ইনকাম করবো, এটাই আর কি। যে এখানে যে কিউ আর কিউ আছে এই কাটা যাবে, আর পি ইমপ্লাইজ কিউ এটা হয়ে যাবে। তো এটাই আর কি বোঝাচ্ছে যে পি ইমপ্লাইজ আর, মানে আমি পড়াশোনা করলে ইভেনচুয়ালি আমি টাকা ইনকাম করবো আর কি। তারপরে আছে আমাদের ডিসজাংটিভ সিলোজিজম। ডিসজাংটিভ সিলোজিজম কি, এখানে আমাদের ডিসজাংশন আমরা পড়েছিলাম অর, মানে যে কোনো একটা। তাহলে আমি যদি বলি either I will study or I will sleep, I will sleep, তার মানে কি আমি হয়তো I will study এটা আমাদের একটা প্রপোজিশন, আর I will sleep এটা আমাদের আরেকটা প্রপোজিশন পি, আর মাঝখানে আছে আমাদের অর, তার মানে কি আমি হয়তো যে কোনো একটা করব। তাহলে এখানে যদি আমি পরে বলি যে নট পি, মানে I will not be not study, তার মানে কি আমি যদি না পড়ি নট পি হয়, তার মানে কি অবভিয়াসলি আমি ঘুমাইতেছি, তার মানে একটা অলরেডি বাদ চলে গেল, তার মানে কি বাকি যেটা থাকে ওইটাই। এটাই আর কি বলছে আমাদের এখানে, যে দুইটা যদি ডিসজাংশন থাকে আর আমরা যদি একটা প্রপোজিশনে নট পেয়ে যাই, তার মানে কি যেটা বাকি আছে ওইটাই আমাদের চলে আসে। তো এটাই হলো আমাদের ডিসজাংটিভ সিলোজিজম। এখন আমাদের কি আছে এখানে, আচ্ছা এখন আমাদের আছে অ্যাডিশন। তো অ্যাডিশন কি, যে আমাদের এখানে যদি একটা প্রপোজিশন পি থাকে, আমরা চাইলে এটার সাথে কি করতে পারি, একটা প্রপোজিশন অর হিসাবে অ্যাড করতে পারি। তো এটাই আমাদের অ্যাডিশন। এরপর আছে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনের ক্ষেত্রে কি, আমরা যদি চিন্তা করি যে টুডে ইজ ফ্রাইডে অ্যান্ড টুডে ইজ হলিডে, তো এটা যদি আমাদের পি প্রপোজিশন নেই আর এটাকে যদি কিউ প্রপোজিশন নেই, তাই না, তাহলে আমরা কি করতে পারি, সিম্পলি এই পার্টটুকু বাদ দিয়ে শুধু পিটাকে নিতে পারি। তো এটাই হলো আমাদের সিম্পলিফিকেশন, মানে আমার দুইটা প্রয়োজন থাকলে আমি সিম্পলি জাস্ট একটাকে নিয়ে নিতেছি। এরপরে আমাদের আছে কনজাংশন। কনজাংশনের ক্ষেত্রে কি করি, আমাদের একটা প্রপোজিশন যদি পি থাকে, আমরা সিম্পলি জাস্ট সেটার সাথে কনজাংশনের মাধ্যমে আরেকটা প্রপোজিশন কিউ নিয়ে আসতে পারি। এটাই, যেমন আমি যদি বলি আমার প্রপোজিশন পি আছে যে আই এম এ স্টুডেন্ট, আর এটার সাথে আমরা কি দিতে পারি, একটা প্রপোজিশন, আরেকটা এটা হলো কিউ, আই এম এ ডেভেলপার। তো এভাবে আমি পি অ্যান্ড কিউ, এভাবে আমি চাইলেই কনজাংশনের মাধ্যমে আরেকটা প্রপোজিশন এনে দুটোকে একত্র করতে পারি। এরপরে আমাদের আছে রেজুলেশন। রেজুলেশনের ক্ষেত্রে আমরা যদি প্রপোজিশনগুলো একটু লিখে বোঝার চেষ্টা করি, সেটা হলো আমরা প্রথম বলি আই উইল ইট রাইস অর আই উইল ইট বিরিয়ানি। এখন যদি আমি আরেক এইভাবে লিখি যে আর, তাহলে আমাদের এটা ছিল আমাদের পি, এটা ছিল কিউ, তাহলে নট পি কি, আই উইল নট ইট রাইস, অর আমি এখানে আর দিয়ে একটা পজিশন আনতে পারি, আই উইল ইট ফ্রুট। এটা আমাদের আর, এটা আমাদের কি, নট পি। তাহলে আমি যদি দেখি আমি হয়তো ভাত খাবো অথবা বিরিয়ানি খাবো, আর পরবর্তী গেল আচ্ছা আমি ভাত খাবো না অথবা আমি ফ্রুট খাবো, তাহলে কি আমার এই দুটা আর কি বাদ হয়ে গেল না, যেহেতু এইটা প্রথমে বলছিলাম একটা, পরে ওটা না করে দিছি, তাহলে আমাদের কি এই যে পি ছিল, পিকে আমরা নেগেশন করে বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের কি বাকি থাকলো, যে আই উইল ইট বিরিয়ানি অর আই উইল ইট ফ্রুট।
এটাই আমাদের থেকে যায় আর কি। তো কিউ অর আর এটাই আমাদের থেকে যায়, এটাই আমাদের হলো কি রেজলিউশন। এখন যদি আমরা আমাদের প্রিভিয়াস সেমিস্টারে আসা কোশ্চেন দেখে একটু সলভ করার চেষ্টা করি আমাদের যে রুলসগুলো দেখলাম ওইগুলো ইউজ করে, তো এই ক্ষেত্রে আমাদের হয়তো ওই লজিক্যাল অপারেটরগুলো লাগতে পারে, এবং আমরা যে লজিক্যাল ইকুইভ্যালেন্সের যে রুলসগুলো পড়ছিলাম বা লসগুলো পড়ছিলাম ওইগুলো ইউজ করার লাগতে পারে। তো আমরা প্রথমে দেখি কী বলছে এখানে। আমাদের একটা প্রিমিসিস দেওয়া আছে এবং এটা থেকে একটা কনক্লুশনে যাইতে হবে এবং বলতে হবে যে এই আর্গুমেন্টটা কি ভ্যালিড কি না। তাহলে আমরা প্রথমে যে কাজ করব, আচ্ছা এই যে আমাদের এইখানে আছে না, এটা আমাদের কনক্লুশন, এই কনক্লুশনটা আমাদের ড্র করতে হবে এবং সবসময় এই লাস্টে এই কনক্লুশনটাই থাকে, এই টাইপের কনক্লুশন থাকে আর কি। তো আমি প্রথমে প্রত্যেকটা লাইন পড়বো এবং এই লাইনগুলো থেকে আমরা আমাদের প্রপোজিশনগুলো বের করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি ইফ অ্যালেক্স অ্যাক্সেসড দ্য সার্ভার উইথাউট পারমিশন। আমরা এই যে এইখানে এই যে অ্যালেক্স অ্যাক্সেসড সার্ভার উইথাউট পারমিশন, এইটাকে আমরা একটা প্রপোজিশন নিতে পারি। এটাকে আমরা কি নিলাম, তাহলে আমরা এটাকে নিতেছি পি। তাহলে কি লিখবো, অ্যালেক্স অ্যাক্সেসড দ্য সার্ভার উইথাউট পারমিশন। আচ্ছা তারপরে কি আছে, either Alex used someone else credential, তাহলে এটাও আমাদের একটা প্রপোজিশন, Alex used someone else credential। তো এটাকে আমরা ধরলাম কিউ, Alex used someone else credentials। আচ্ছা তারপরে কি, or bypassed the firewall, তার মানে এটা আমাদের প্রপোজিশন, এটাকে দিলাম আমরা আর, Alex bypassed firewall। তারপরে কি আছে, ইফ অ্যালেক্স ডিড নট ভায়োলেট দ্য আইডেন্টিটি পলিসি। আচ্ছা এখানে যেহেতু ডিড নট আছে তার মানে বুঝে দিতেছে যে এখানে একটা নেগেশনের ব্যাপার আছে। তোমরা ডিড নট না দিয়ে আমরা এটাই নেব যে অ্যালেক্স ভায়োলেটেড দ্য আইডেন্টিটি পলিসি। তো এটাকে নেগেশন করে দিলে আমরা কি পেয়ে যাবো, যে অ্যালেক্স ডিড নট ভায়োলেট দ্য আইডেন্টিটি পলিসি। তো আমরা সবসময় এইভাবে নেগেশন না নিয়ে মানে অরিজিনালটাই নেওয়ার চেষ্টা করবো, যাতে পরে আমরা নেগেশন করে যেটা আছে ওই লাইনটা বানাতে পারি। তো দেন অ্যালেক্স ডিড নট ইউজ সামওয়ান এলস ক্রেডেনশিয়াল। আচ্ছা ক্রেডেনশিয়াল কি নিছি, হ্যাঁ আমরা এই যে কিউতে কিন্তু এই প্রপোজিশনটা অলরেডি নিয়ে নিছি যে অ্যালেক্স ডিড নট ইউজ সামওয়ান এলস ক্রেডেনশিয়াল। তো এখানে ডিড নট আছে, যদি আমরা এটা নেগেশন দিই তাহলে এটা হয়ে যাবে। তো ইফ অ্যালেক্স বাইপাস দ্য ফেয়ারওয়েল, আচ্ছা বাইপাস দ্য ফেয়ারওয়েল আমরা নিয়েছি আরে, দেন অ্যালেক্স ভায়োলেটেড দ্য নেটওয়ার্ক পলিসি। আচ্ছা এই যে নেটওয়ার্ক পলিসি আইডেন্টি পলিসি, তো নেটওয়ার্ক পলিসির জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, অ্যালেক্স ভায়োলেটেড দ্য নেটওয়ার্ক পলিসি। অ্যালেক্স ডিড নট ভায়োলেট দ্য আইডেন্টি, অ্যালেক্স ভায়োলেটেড আইডেন্টিটি পলিসি, এটাকে আমরা নেগেশন করলে আমরা এই লাইনটা পেয়ে যাবো। তারপরে অ্যালেক্স অ্যাক্সেসড দ্য সার্ভার উইদাউট পারমিশন, আচ্ছা সার্ভার উইদাউট পারমিশন এটা আমরা নেওয়া আছে, দেয়ারফর অ্যালেক্স ভায়োলেটেড দ্য নেটওয়ার্ক পলিসিও নেওয়া আছে। তার মানে কি আমরা এখানে যে লাইনগুলো ছিল এগুলো থেকে আমরা কি যতগুলো প্রপোজিশন করা যায় আমরা প্রপোজিশনগুলো নিয়ে নিছি। এখন আমরা এই লাইনগুলোকে আমাদের যে প্রিমিসিসগুলো এগুলোকে একে একে লিখবো। এখানে আমরা চাইলে নাম্বারিং করে লিখতে পারি বা চাইলে আমরা অন্যভাবে লিখতে পারি, তবে নাম্বারিং করে লিখলে জিনিসটা আর কি পরবর্তীতে সুবিধা হবে। তো প্রিমিসিস ওয়ান, তার মানে আমরা প্রথম লাইনে কি দেখবো, যে ইফ অ্যালেক্স উইদাউট পারমিশন, এক্সের তার সার্ভার কি আছে, পিতে আছে, তার মানে ইফ ডট ডট দেন এটা কি আমাদের ইমপ্লাইজ হবে, তাহলে পি ইমপ্লাইজ, তারপর কি আছে এইটার অ্যালেক্স ইউজ সামওয়ান এলস ক্রেডেনশিয়াল কিতে আছে, আমার কিউতে আছে, অর বাইপাসড দ্য ফায়ারওয়াল, আমাদের অর দেই বাইপাস দ্য ফায়ারওয়াল কোথায় আছে, আর এর মধ্যে আছে। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট প্রেসিস। সেকেন্ড কি আছে, ইফ অ্যালেক্স ডিড নট ভায়োলেট দ্য আইডেন্টিটি পলিসি, ডিড নট আছে, তাহলে আমরা কি করব, এই যে এটাকে আমরা নেগেশন ইউজ করব,
নেগেশন ইউজ করলাম। দেন যেহেতু ইফ ডট ডট দেন আছে, তাহলে আমরা কী করব, ইমপ্লাইজ দিব, দেন অ্যালেক্স ডিড নট ইউজ সামওয়ান এলস ক্রেডেনশিয়ালস, অ্যালেক্স ডিড নট ইউজ সামওয়ান এলস ক্রেডেনশিয়াল, তাহলে এটা কি আমাদের কিউ, নেগেশন কিউ দিব আমরা। এটা আমাদের সেকেন্ড। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো যে আমরা এইখানে যে এই লাইনটা নিছি, এই যে আরটা নিছি, এখানে আর হবে না আর কি। এখানে বলছে কি আইডেন্টিটি পলিসি, ভায়োলেট দ্য আইডেন্টিটি পলিসি কোথায় আছে আমাদের, এস আছে, তাহলে কি হবে নেগেশন এস। এখন ঠিক আছে। তারপরে 3 নম্বর লাইন দেখি আমরা, ইফ অ্যালেক্স বাইপাস দ্য ফায়ারওয়াল, আচ্ছা বাইপাস দ্য ফায়ারওয়াল কি আছে আর, দেন অ্যালেক্স ভায়োলেটেড দ্য নেটওয়ার্ক পলিসি কি আছে আমার টিতে আছে। তারপর আমার কি 4 নম্বর, 4 নম্বরে কি আছে, চার নম্বরে আমার আছে অ্যালেক্স ডিড নট ভায়োলেট দ্য আইডেন্টিটি পলিসি, ডিড নট ভায়োলেটেড দ্য আইডেন্টিটি পলিসি মানে কি নেগেশন এস। আর 5 নম্বরে কি আছে, 5 নাম্বার therefore Alex violated the network policy, সরি 5 নাম্বার আছে Alex accepts permission, সার্ভার উইথাউট পারমিশন কোথায় আছে পিতে, পি। এই আমার সবগুলো প্রিমিসিস। এখন এখান থেকে আমরা কি পাবো, কনক্লুশনে কি আছে আমার, কনক্লুশনে কি বলছে, therefore Alex violated the নেটওয়ার্ক পলিসি কোথায় টি। তার মানে আমার এই যেগুলো, এইগুলোতে আমরা কি করব, আমাদের যে রুলসগুলো আছে সবগুলো রুলস ইউজ করে আমরা এটা বের করার চেষ্টা করব। যদি আমরা এটাতে আসতে পারি, তার মানে কি এই আর্গুমেন্টটা ভ্যালিড। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের কাজ থাকবে যে আমরা কোনোভাবে যদি এগুলা একটা আরেকটার সাথে ইউজ করে বা ল ইউজ করে যদি কোনোভাবে মিনিমাইজ করে এই টিতে কোনোভাবে আসতে পারি কি না। তো আমরা যদি প্রথমে দেখি আমাদের এই আমাদের এই 2 নাম্বার আর 4 নাম্বারের মাঝে আমরা কি ইউজ করতে পারি, আমাদের মডুস পোনেন্স। আমরা মডুস পোনেন্সে কি দেখছিলাম, যে যদি আমাদের দুটো প্রপোজিশন যেমন এস ইমপ্লাইজ কিউ হয়, আর যদি আরেকটা আসে যে নট এস, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম, নট কিউ। তো এটাই আমরা ইউজ করব। আমরা কীভাবে লিখবো এটার জন্য, যে আমরা 2 এবং 4 এখানে কি ইউজ করব, মডুস পোনেন্স লিখবো। তারপরে কি দেব, নট এস নট কিউ, আর এখানে কি আসবে, নট এস। তাহলে আমাদের কি থাকলো, নট কিউ। এটাকে আমরা নাম্বারিং করব কি দিয়ে, 6। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের আর কোনো জায়গায়, আচ্ছা আমরা যদি এই 1 আর 5ই এখানে আমরা কি ইউজ করতে পারি, এখানে আমরা সেমভাবে মডুস পোনেন্স ইউজ করতে পারি। তাহলে আমরা কি দেব, 1 আর 5 এর মাঝখানে কি ইউজ করবো, মডুস পোনেন্স ইউজ করলে কি হবে, পি ইমপ্লাইজ কিউ অর আর, এখানে হবে পি। তাহলে কি থাকলো আমার, কিউ অর আর। এটাকে আমি দিলাম 7। এখন যদি আমি যদি এখন এই 6 আর এই 7 খেয়াল করি, তাহলে এই 6 আর 7-এর মাঝখানে আমরা কি ল ইউজ করতে পারি বা কি রুল ইউজ করতে পারি, সেটা হলো আমাদের ডিসজাংটিভ সিলোজিজম। এখানে আমরা পুরোপুরিভাবে লিখে দেবো যে ডিসজাংটিভ সিলোজিজম ইউজ করলে কি হবে, কিউ অর আর, নট কিউ কি ছিল, যদি নট কিউ হয় তাহলে এখানে কি থাকবে, শুধু আর থাকবে। এটাকে আমরা দিলাম 8 নম্বর। এখন আচ্ছা, আমরা যদি এখন এই 3-এর সাথে এই 8-এর কিছু একটা করে যদি 8টাকে সরাই দিতে পারি, তাহলে আমাদের শুধু টি থেকে যেতে হচ্ছে না। তো এটা আমরা কোন লয়ের মাধ্যমে করতে পারি, সেটা হলো আমাদের মডুস পোনেন্স। তো আমরা কত 3 এর সাথে 8 এর মাঝখানে কি ইউজ করব, মডুস পোনেন্স। তো
আমাদের কি হলো, 3 ছিল আর ইমপ্লাইজ টি, এখানে শুধু আর, তাহলে আমাদের কি থাকলো, টি। এই যে আমরা টিতে চলে আসতে পারলাম না, তার মানে কি, এখন যেহেতু আমরা কনক্লুশনে আসতে পারছি, তার মানে আমরা কি বলতে পারবো, যে আমাদের এই আর্গুমেন্টটা ভ্যালিড। তো এটাই আমরা এভাবে সুন্দর করে খাতায় গুছায় করে দেব। এখন যদি আমরা আমাদের এক্সারসাইজ 2-তে চলে আসি, তাহলে এখানে সিমিলার আর একটা প্রবলেম দেখতে পারতেছি। তো এটাতেও সেমভাবেই করবো আমরা। তো আমরা প্রথমে আমাদের প্রপোজিশনগুলোকে আলাদা করি। এখানে কি আছে, ইফ এলাইস স্টাডিজ হার্ড, তো স্টাডিজ হার্ড এটাকে আমরা কি নেব, একটা প্রপোজিশন ধরলাম পি, এলাইস স্টাডিজ হার্ড। তারপরে কি আছে, শি উইল পাস ইন দ্য এক্সাম, এটা আমাদের একটা প্রপোজিশন, এটা দিলাম এলাইস passes in the exam। এরপরে আছে কি, ইফ এলাইস passes the exam, এটা তো আমরা অলরেডি নিলাম, she will get a scholarship, তাহলে স্কলারশিপের জন্য আমরা আরেকটা নিলাম পি কিউ আর, এটা হলো এলাইস gets a scholarship। আচ্ছা, এটার কাজ শেষ। তারপরে এলাইস গেটস she will travel abroad, আচ্ছা ট্রাভেল অ্যাবর্ডের জন্য আমরা কি নিলাম আরেকটা এস, এলাইস travels abroad। হ্যাঁ, অর মুভ টু এ নিউ সিটি, আচ্ছা নিউ সিটির জন্য আরেকটা এলাইস মুভস টু এ নিউ সিটি। আচ্ছা, এখানে যে প্রপোজিশন ভেরিয়েবলসগুলো বা এখানে যে লাইনগুলো, এগুলো নিজের মতো করে লিখতে পারবে, জাস্ট এই জিনিসগুলো ঠিক মতো আসলেই হলো আর কি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, তারপর আছে এলাইস ডাজ নট মুভ টু এ নিউ সিটি। আচ্ছা, মুভ টু এ নিউ সিটি আমরা অলরেডি নিয়ে নিছি, তো এটার সামনে নেগেশন দিলে ডাজ নট হয়ে যাবে, আর শি উইল নট ট্রাভেল অ্যাবাউট সেম নেওয়া হয়ে গেছে। এলাইস ডিড নট মুভ টু ইউনিভার্সিটি, এটাও নেওয়া হয়ে গেছে। দেয়ার ফর এলাইস ডিড নট স্টাডি হার্ড, তো আমাদের কনক্লুশন কি, এলাইস ডিড নট স্টাডি হার্ড। তো আমাদের সবগুলো প্রপোজিশন নেওয়া যেহেতু হয়ে গেছে, আমরা কী করবো, আমাদের প্রেমিসেসগুলোকে আলাদা করব। তো প্রথমে কি আছে, স্টাডি হার্ড কি আছে পিতে, তো পি দেন শি উইল পাস ইন দ্য এক্সাম কিউ। তারপরে কি, এলাইস পাসেস দ্য এক্সাম শি উইল গেট এ স্কলারশিপ, তাহলে যদি পাসেস দ্য এক্সাম তাহলে শি উইল গেট এ স্কলারশিপ, কিউ ইমপ্লাইজ আর। তিন নাম্বার, ইফ এলাইস গেটস দ্য স্কলারশিপ শি উইল ট্রাভেল অ্যাবাউট আর মুভ টু ইউনিভার্সিটি। আচ্ছা, স্কলারশিপ কোথায় আছে, আরে আছে, দেন শি উইল ট্রাভেল অ্যাবাউট আছে এস, আর মুভ টু ইউনিভার্সিটি আমার হলো টি। তারপর 4 নাম্বার, if Alice does not move to a new city, she will not travel abroad. Alice does not move to a new city, তার মানে কি, নেগেশন টি, she will not travel abroad আমার আছে এস এর মধ্যে, তো এস। আর 5 নম্বরে কি আছে, Alice did not move to a new city, did not move to a new city হবে আমাদের নেগেশন টি। এখান থেকে আমাদের কনক্লুশন কি, হলো therefore Alice did not study hard, নেগেশন পি। তো আমরা এই আমাদের যে প্রিমিসিস, এগুলোতে আমরা কি রুলস অফ ইনফারেন্সেস ইউজ করে আমাদের এই কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করব। তারপরে আমরা যদি পৌঁছাতে পারি তাহলে আমরা বলবো এই যে আর্গুমেন্টটা এটা ভ্যালিড। আচ্ছা, তো আমরা শুরু করি, প্রথমে আমরা শেষ থেকে শুরু করি, 4 আর 5 থেকে যদি শুরু করি। আচ্ছা, যেহেতু এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে 4 এবং 5 এই দুটোই আমরা কি ইউজ করতে পারতেছি, মডুস পোনেন্স। তো মডুস পোনেন্স কি বলে, যে নট টি ইমপ্লাইজ নট এস, এখানে যদি আমি নট টি দেই তাহলে কি থাকবে, নট এস থাকবে। এটাকে আমরা কত দিলাম, 6 নম্বর দিলাম। এখন আমরা যদি একটু খেয়াল করি, এখানে একটু যদি কমপ্লেক্স চিন্তা করি, তাহলে আমাদের দেখি এখানে নট এস আছে আর এখানে নট টি আছে। এটাকে যদি আমি হাতে ইউজ করতে চাই তাহলে, আচ্ছা এখানে আমার আছে কি, 3 আছে কি আমার, আর ইমপ্লাইজ এস অর টি, তাই না? তো এখান থেকে যদি আমি শুধু আর বের করতে চাই তাহলে আমার কি লাগবে, একটা নট এস অর টি। তাহলে আমি
ল ইউজ কি রুল ইউজ করতে পারবো এখানে, অর্থাৎ মধুস টলারেন্স ইউজ করে আমি কী বের করতে পারবো, শুধু আর বের করতে পারবো। কিন্তু আমার তো এখানে নট এস অর টি এটা নাই, তো এটা আমরা কীভাবে আনতে পারি? আচ্ছা আমরা দেখি কীভাবে আনা যায়। এটা আমরা আনতে পারি, আচ্ছা আমরা যদি 5 এবং 6 এই দুটার মাঝখানে কি করি, কনজাংশন রুল ইউজ করি, তাহলে কি কত 5 6 মাঝখানে কি ইউজ করবো, কনজাংশন। কনজাংশন ইউজ করলে কি হবে, আমাদের ছিল নট এস, এটার সাথে কনজাংশনে কি হবে, নট হবে নট, এটা আমাদের হয়ে গেল কত। আচ্ছা এটাকে আমরা আগে নাম্বারিং করবো না, এটাকে আমরা একটু আরেকটু ট্রান্সফর্ম করি, দেখি করা যায় নাকি। আচ্ছা এখন যদি এটাতে আমরা কি ইউজ করি, আচ্ছা আমাদের কি ডি মর্গান লটা মনে আছে, যদি ডি মর্গান ইউজ করি, ডি মর্গান লজিক্যাল ইকুইভ্যালেন্স রুলের মধ্যে যে ডি মর্গানস ল ছিল, সেখানে আমরা কি করতাম, যদি আমাদের, আচ্ছা এখানে একটু আরেকবার রিকল করি, সেটা হলো যদি আমাদের পি অর কিউ এবং এর সামনে যদি নেগেশন থাকতো, সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম, এই নেগেশনগুলোকে আলাদা করে দিতাম, আর মাঝখানে যে সিম্বল থাকতো ওইটা আমরা চেঞ্জ করে দিতাম। তো সিমিলারভাবে এটা থেকে এটা বা এটা থেকে এটা আমরা ট্রান্সফর্ম করতে পারি। তো আমরা এখানে এটাই করবো, ডি মর্গানস ল ইউজ করে কী করবো, নেগেশনটা সামনে নিয়ে আসবো, মাঝখানে চেঞ্জ করে দেবো। এখন কি আমরা আমাদের এটা পেয়ে গেছি না, তো এখন যদি আমরা এটাকে নাম্বার দেই 7, এখন আমরা কি করব, আমাদের 3 এবং আমাদের এই যে 7 পাইলাম, এই 7 আর 3 এর 7 মাঝখানে আমরা কি ইউজ করতে পারবো এখন, মডুস টলারেন্স। আর এখানে কি নেগেশন এস অর টি, যদি মডুস টলারেন্স ইউজ করি তাহলে কি থাকতেছে আমার, নট 8 থাকতেছে, এটাকে আমরা দিলাম 8। এখন যদি আমি এটাকে 2 এর সাথে ইউজ করি, কারণ আর শুধুমাত্র 2 আছে, তার মানে আমরা যদি এখানে লিখি 8 আর আমাদের 2 আর 8, এর মাঝখানে আমরা কি ইউজ করবো এখন, আবার মডুস টলারেন্স ইউজ করবো। মডুস টলারেন্স ইউজ করলে কি হয়, কিউ ইমপ্লাইজ আর, এখানে নট আর দিলে কি হবে, নট কিউ, এটা আমাদের 9 নাম্বার। এখন আমি যদি 1 শুধু বাকি আছে, 1-এর সাথে যদি 9 ইউজ করি, কোন রুল ইউজ করবো আমরা, সিমিলারভাবে আবার মডুস টলারেন্স ইউজ করবো। ইউজ করলে কী হতেছে, পি হতেছে পি ইমপ্লাইজ, আর এখানে কী থাকতেছে, নট কিউ, তাহলে আমরা কী পাবো, নট পি। আমরা কি নট পি পেয়েছি আমাদের কনক্লুশন হিসাবে পেয়েছি, তো মানে আমরা কি এটাকে ভ্যালিড বলতে পারি। তো এইভাবে আমরা আমাদের আর্গুমেন্ট ভ্যালিড কিনা সেটা দেখাতে পারবো।